আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের চমৎকার দিন কাটছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৫ মিশালি ছোট মাছ রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল। তেলটা যখন আমার খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ২টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ৩টা কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। কাঁচামরিচ আর পেঁয়াজ যখন আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আধা চা চামচ হলুদ। আধা চা চামচ হলুদ আর ১ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমার হলুদ মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি আপনি যদি খুব ভালোভাবে কষিয়ে রান্না করেন তাহলে ওই তরকারির টেস্ট অন্যরকম লাগে খেতে। তরকারির মেন টেস্ট হয় কিন্তু কষানো থেকে। যতক্ষণ পর্যন্ত আপনি খুব ভালোভাবে কষিয়ে রান্না করবেন দেখবেন যে ওই তরকারির খেতে খুব সুস্বাদু হয়। আমি এখানে খুব ভালোভাবে টমেটোকে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি টমেটোকে কষিয়ে নেব। যেহেতু আমার ছোটো মাছ সেজন্য আমি টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আর এখনকার টমেটো মনে হয় কেমন যেন একটু শক্ত, সিদ্ধ হতে একটু টাইম লাগে। সেজন্য আমি টমেটোকে খুব ভালোভাবে কষিয়ে একদম গালিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো ছোটো মাছ। আমার এখানে ৫ মিশালি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, শিং মাছ আছে, বেলে মাছ আছে, আরও অনেক ধরনের মাছ আছে। মাছগুলো একদম টাটকা নদীর এবং খেতে খুব সুস্বাদু হয়েছিল। মাছগুলো দিয়ে আমি হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। আর মাছটাকে প্রথম অবস্থায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন মাছের গায়ে খুব ভালোভাবে হলুদ লেগে যায়। আপনারা চাইলে এই মাছটাকে ভেজেও রান্না করতে পারেন। আমার ছোটো মাছটা মনে হয় এভাবে রান্না করলেই খেতে খুব সুস্বাদু হয়, সেজন্য আমি এভাবেই রান্না করি। না হলে বড় মাছ হলে আমি ভেজে রান্না করতাম। সবগুলো মাছ আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে বেশি ঝোল রাখবো না, সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। ঝোলের জন্য পানি দেওয়ার পর আমি ঢেকে দেব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার রেসিপিটি প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আরও ২-৩ মিনিট জাল করে নেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ